শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার প্রান্তে গড়ে উঠেছে বেদেপল্লী। এখানে বাস করেন সমাজের এক বিশেষ সম্প্রদায় বেদে। নদীর তীরে পলিথিন আর বাঁশের ছাউনি দেওয়া ঘরে বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন শত শত বেদে। স্বাভাবিক জীবনযাপন, আচার অনুষ্ঠান বা মৌলিক চাহিদা পূরণের অধিকার থেকে বঞ্চিত যারা। ভবিষ্যৎ নিয়ে ভাবলে কাজ করে বিভীষিকা, এমনকি শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তাদের ধরাছোঁয়ার বাইরে। সাপ খেলা দেখানো, ঝাড়ফুঁক, তাবিজ বিক্রি, ঔষধ বিক্রি এসবই তাদের প্রধান পেশা। জায়গায় জায়গায় থাকে, হাট বাজারে মজমা করে মানুষজন ভিড় করে ওষুধ করে গেছে। কেউ সোনার উপর খোঁজে, কেউ সাপ ধরে, কবিরাজি করে চিকিৎসা করে। এইভাবে আমাদের জীবনযাপন চলে। এদের পেশা হলো, আমরা সাপুরি লোক, কেউ শিঙে টিঙে লাগায়, কেউ তাঁতের পোকা টোকা ফালায়, ফেলে জীবনটা এরা নির্ভয় করে। আর কেউ বাজারে যেয়ে কিছু টাকা পয়সা বাচ্চা কাচ্চা নিয়ে বৌদি নিয়ে দোকানে মানুষ ধরে ধরে কিছু টাকা পয়সা চাইয়ে এরা খায়। এভাবে যে সংসারটা চলে যায়। আবার কেউ এখানে আসে সাপের খেলা দেখায়, বিন বাঁশি আসে, ওই বিন বাজায় আর সাপের খেলা টেলা দেখায়। মানুষের কাছে চাল লায়, কিছু গাছন তো তাবিজ টুবিজ বেশি জীবনটার নির্ভর। বংশ পরম্পরায় সাপ খেলা, ঝাড়ফুঁক আর ওষুধ বিক্রি আয়ের প্রধান উৎস হলেও এখন বদলে গেছে সবকিছু। প্রযুক্তি, শিক্ষা আর জীবিকার বাস্তব চাহিদা তাদের ঠেলে দিয়েছে নতুন পথে। জীবিকার নিরাপত্তা আর স্থায়ী আয়ের আশায় অনেকেই এখন গার্মেন্টস, ছোট ব্যবসা কিংবা শ্রমিকের পেশা বেছে নিয়েছেন। বহুত লোক আমাদের আছে এই ব্যবসা আগের চেয়ে বাদ দিতেছে। আমার এক পোলা চাকরি করে মনে হয় নারায়ণগঞ্জ পাই গেল, আর এক পোলা কাজ করে তোমার ভাঙ্গারি বেছে মুন্সিগঞ্জ, আর এক পোলা চাকরি করে তোমার সাবার ফুল করে। আমার দিন এইটুকুই, আল্লাহ যে হেলে নেয়। সময়ের সাথে বদলে যাচ্ছে জীবনের ধারা। ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে নতুন পথে এগিয়ে যাচ্ছে বেদেপল্লীর মানুষ। আশিকুর রহমান, বিএনসিজে টিভি, রংপুর।